এই ভারতবর্ষে একটা রাজা ছিল আকবর নাম শুনেছেন? ও ইবলিস শয়তানের চেলা, কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করতে গিয়েছিল, দ্বীনে ইলাহি। মুজাদ্দিদ আল-পেসানির সঙ্গে বিরাট প্রতিবাদ হয়েছিল। খোদার গজবে সে জাহান্নামে চলে গেছে, মুজাদ্দিদ আল-পেসানি জান্নাতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইরকম দ্বারা কিতাব আর আসবে না। আর শত শেষ মেসেঞ্জার কে? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে জানাচ্ছেন ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, এবং রাসূলুল্লাহ বলছেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আর কোন নবী আসবে না। আপনাদের প্রয়োজন আছে নাকি? অন্য কোন নবী আর কিতাবের দরকার আছে? জোরে বলুন। কেন? দিন কমপ্লিট হয়ে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে। একটা দপ্তরে বিল পাস করতে গেলে ছোট ছোট টেবিল থেকে যেতে 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 সব থেকে যে হাই অফিসার, তিনি যখন স্ট্যাম্প মেরে দেয়, ওটাকে আর রুকা বিল পাস। অতএব ইসলামে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল স্ট্যাম্প দিয়েছে, দাওয়াত দিয়েছে। সবাই আল্লাহকে না দেখে দাওয়াত দিয়েছে, আমিনা লাল আল্লাহকে দেখে স্ট্যাম্প মেরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ আসবে না কিয়ামত পর্যন্ত। আখিরি কিতাব হলো কোরআন শরীফ, আর মুহাম্মদ রাসূল আখিরি মেসেঞ্জার। ইনি শুধু মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য এসেছে। যারাই মানবে তারাই দুনিয়া আখিরাতের কল্যাণ ও শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্বটা কি এবার চলে আসুন, বুঝতে পারছেন তো? আল্লাহ কোরআনেই জানাচ্ছে আল্লাহর দাসত্ব কি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার মুহাম্মদ রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দে। শুনছেন? কিন্তু আমাদের মধ্যে একটা কনসেপ্ট এসে গেছে, চিন্তা ভাবনা এসেছে কি, ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের মধ্যে এই ধারণা এসে গেছে না? যায় না। এই ধারণাটা আমাদের মধ্যে ঢুকাতে 100 বছর সময় লেগেছে। কত বছর? 100 বছর। কখন? সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর পৃথিবী চলে যায় হচ্ছে পশ্চিমা দুনিয়ার হাতে। কোন দুনিয়ার হাতে? পশ্চিমা দুনিয়া। পশ্চিমা দুনিয়া পৃথিবীকে তাদের রঙে রঙিন করতে চাইছে। পশ্চিমা দুনিয়ার কালচার কি? লোটো, মারো, কাটো, এটা হলো তাদের স্টাইল। যার ক্ষমতা আছে সে বাঁচবে, যার ক্ষমতা নেই সে বাঁচবে না। কথা বুঝছেন? পশ্চিমা দুনিয়ায় প্রতি সেকেন্ডে নারী ধর্ষিত হয়, খুন হয়। এই হচ্ছে তাদের কালচার। 100 বছর আগে পর্যন্ত কালচার ছিল সভ্যতার, ভদ্রতার, ইনসাফের, ইনসানিয়াতের কালচার পৃথিবী জুড়ে ছিল। এই 100 বছর হলো পশ্চিমা দুনিয়ার হাতে গেছে। আমার ভারতবর্ষ আলহামদুলিল্লাহ হাজার হাজার বছরের ঐতিহ্যপূর্ণ একটা দেশ। এদেশেও কালচার খুব ভদ্র, খুব নম্র, খুব কি বলে সামাজিকতার আদর্শ কালচার ছিল। কিন্তু আস্তে আস্তে আমরাও সেই পশ্চিমা দুনিয়ার উলঙ্গ কালচারের দিকে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো, আস্তে আস্তে ওই দিকে চলে যাচ্ছি। আগে পেপার খুললে সপ্তাহে একটা রেপ পাওয়া যেত, এখন পেপার খুললে রোজ পাওয়া যায়। কেন? ওই কালচার, ওই কালচারের রোজ রেপ হয়। এইটাকে যদি আমরা না রুখি, আগামী দিন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় রেপ হবে। কেন? আমরা পশ্চিমা কালচার যদি নিই। আর যদি আমরা আমাদের ভারতবর্ষের যে প্রাচীন কালচার ছিল, যেখানে বড়দেরকে সম্মান দেওয়া হতো, গুরুজন বলে মানা হতো, নারীদেরকে বড় মর্যাদা দেওয়া হতো, মায়ের সম্মান দেওয়া হতো, তাহলে জানবেন আস্তে আস্তে আমাদের ফিরে আসবে। তো যাক, আমি একটা ক্ষেত্রে আসলো দেশের কথা একটু বলে নিলাম। আপনাদের কারো অসুবিধা হলো? কেন? দেশকে ভালোবাসা এটাও হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাই যাচ্ছি, তাহলে আল্লাহ নবীর হায় হ্যাঁ বলা, নাই না বলা, এটার নাম হলো আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্ব অর্থাৎ ইসলাম। আমরা ইসলামকে ছোট করে ফেলেছি। ইসলাম কি? সালাম থেকে ইসলাম। ইসলাম সর্বপ্রথম কথা হলো
কোন মানুষের দাসত্ব নয়, কোন পাহাড়ের, চাঁদের, সূর্যর, গাছের, কোন মখলুকাতের দাসত্ব নয়। এই সব কিছু যিনি বানিয়েছে তিনার দাসত্ব। তিনি কে? কুল হু আল্লাহু আহাদ। তিনি কে? কুল হু আল্লাহু আহাদ। তিনি হলেন আল্লাহ, যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহুস সামাদ। তিনি তাকারও মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কে? যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি নয়। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ জোড়া কেউ নেই। যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি জমিন আসমানের একমাত্র সৃষ্টিকর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এখান থেকে 5-6 কিলোমিটার দূরে পানি হচ্ছে, এখানে পানি দেয় না, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কিছুক্ষণ আগে সূর্য তুলেছিলেন, এখন মেঘলা করে রেখেছেন, তিনি হলেন আল্লাহ। যিনি তোমাকে আমাকে মায়ের পেটে তৈরি করেছেন, সেই রব ছাড়া অন্য কারো দাসত্ব নয়, সেই রব ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা নয়, সেই সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো দাসত্ব নয়। এইটা হলো ইসলামের প্রথম কথা। আমরা যত যাই করি, কেন যদি মাতাল কেউ যদি বলা হয় ইসলামে মদ খাওয়া হারাম, এরপর আমাদের ছেলেরা খারাপ সোহবতে পড়ে একজন দুজন খেয়ে ফেলছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন না। আমি যদি কোনো মদের মাতাল কেউ বলা হয় 1 লাখ টাকা দিয়ে হবে ইমামকে সেজদা কর, ওই মাতালও আমার ঘরের করবে না। এ করবে? জোরে বলো না। কেন? জানে আমি গুনাহগার, আমি মুশরিক নই। তাহলে ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো ইলাহা, নেই কোনো মালিক, নেই কোনো উপাস্য, এক আল্লাহ ছাড়া। এটা হলো প্রথম কথা। শুনছিস বাবা তোরা? শুনছিস তো? জান চলে গেল, এই কথার উপরে কায়েম থাকতে হবে। কেন? জান এমনি যাবে, হয় আজ নাই কাল, পরশু নাই তরশু। কিন্তু মনে রাখবেন, যার যেদিন ডেট আছে, যে সেকেন্ডে আছে, সেই সেকেন্ডেই হবে। পৃথিবীর নাম করা একটা রাজা ছিল, নাম শুনেছেন হয়তো, বলেন না, ওই যে জান্নাত তৈরি করছিল, সাদ্দাত। সাদ্দাত আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে উলামারা বলেছে জান্নাত দেবে, সে বলছে আমি জান্নাত বানিয়ে ফেলবো। জান্নাত বানাচ্ছে, কোটি 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 হিরে দানা জহরাত দিয়ে বিশাল জান্নাত বানাচ্ছে। তা সাদ্দাত যখন জান্নাত তৈরি হয়ে গেছে, এবার জান্নাতে ঢুকতে যাবে, ঘোড়ার পিঠে চেপে ঢুকতে যাচ্ছে। ঘোড়ার এক পা জান্নাতের ভেতরে, ওর বানানো, নাউজুবিল্লাহ, ওর বানানো, আর এক পা বাইরে। ঠিক এমন সময় আল্লাহ বলছে, এই অবস্থা তো জান কবজ করলি আজ আজরাইল। আজরাইলের সঙ্গে দাঁড় করেছে, এ দাঁড়া। মানুষের সোরাত ধরে এসেছে, এ দাঁড়া। সাদ্দাত তো রেগে গেল, তুই জানিস আমাকে কে? তুই দাঁড়া বলছিস আমাকে? আমি সুলতান, আমি রাজা, আমি জান্নাত তৈরি করেছি, দেখতে যাচ্ছি কত আনন্দ, যে তুই আমাকে মিজাজের সাথে দাঁড়া বলছিস। আজরাইলের সঙ্গে ঝগড়া করছে সাদ্দাত। আজরাইল বলছে, আমি কে তুই জানিস? শুনবি? তার মিজাজ রাজা তো, কে তুই বল? বলছে আমি তো জান কবজ করতে এসেছি আজরাইল। বলুন তো কেমন হবে? পুরুষ শীতকে জড়ো হয়ে গেছে, ভাই একবার ঢুকতে দে, দেখে এসি। বলছে এখানে এক্ষুনি হবে। ওই ঘোড়ার ওপরে ওইখানে জান কবজ হলো, লট করে জান্নাতের দরজার বাইরে পড়লো, ঢুকা। ফেরাউন নাম শুনেছেন না? নিজেকে খোদা দাবি করে ফেলেছিল। লাস্টে মিশরের নীল নদে একবার করে ঢোকে পানির তলায়, আর একবার করে ঠেলে ওঠে, ও মুসা চিল্লাচ্ছে, এবারে এরকম ঢোকে আর ওঠে। এখন মিশরের পিরামিডে দাঁত কেলিয়ে পড়ে আছে, বিশাল বড় শয়তান ছিল। এইরকম যুগে 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 অনেক এসেছে। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, যত বড় যেই হোক, আমাদের মালিক একজন, স্রষ্টা একজন, খালেক একজন, রেজেক দাতা একজন। যিনি এই কায়নাতের মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছাড়া অন্য কারো ইবাদত নয়।
দ্বিতীয় নম্বর হলো তিনি যে মেসেঞ্জারকে পাঠিয়েছে ওই মেসেঞ্জারকে মোহাম্মদ রসুল যেমন আমাদের জন্য এসেছে, আগেকার নবীর আগেদের জন্য এসেছিল, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, কিন্তু সম্মান করতে হবে। তা আমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জান থেকে, হৃদয় থেকে, দিল থেকে, সবকিছুর আগে সব থেকে বেশি আদব ও জানের থেকে বেশি ভালোবেসে মেনে লিওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর কি? আল্লাহ নবী যেটা করেছিলেন এবার শুনুন। আল্লাহ নবী যখন মক্কা এসেছিলেন তখন নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। জাহিলিয়াতের যুগ ছিল, তারা কেউ আল্লাহকে মানত না, ভুলে গিয়েছিল। ঈসা নবী 500 বছর আগে দাওয়াত দিয়ে চলে গেছে, ভুলে গেছে। তাই আল্লাহ ছেড়ে দিয়ে 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ির পরে আল্লাহ তো পুরো ছেড়ে দিয়েছে, নিজের মেয়েকে বাপ নিজে পুঁতে দিচ্ছে। আবার যখন জঙ্গল হচ্ছে না, হয়নি, সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে বাপ নিজের মেয়েকে বের করছে, এই হচ্ছে না, হয়নি? এই আমার কথা বুঝছো না? কেন? 1500 বছর হয়ে গেল, নবী চলে গেছে, কিন্তু আর আসবে না বাপ। এবারে জঙ্গল হওয়া মানে একেবারে ধরে উল্টে দেবে, এবার আল্লাহ শেষ করে দেবে, আর রাখবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী শেষ হয়ে যাবে। এই আকাশের তারা ঝরে ঝরে পড়বে, চাঁদ ভেঙে পড়বে, পাহাড় ভেঙে পাহাড় তুলোর মতো উঠবে, আসমান ভেঙে ভেঙে পড়বে। গল্প বলছি না, গল্প বলছি না, অলরেডি বিজ্ঞানও বলছে পৃথিবীর যে প্লেটের উপরে আছে এই প্লেটটা অনেক বড় চির খেয়ে গেছে। শুনছেন তো নাকি? কিছুদিন কয়েক বছর আগে ওই একটা সুনামি হয়েছিল না ইন্দোনেশিয়া এইদিকে, জানেন তো নাকি? ওই দৃশ্যটা কেউ দেখেছেন ভিডিওতে? কিভাবে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, তুফান, এটা সামান্য ব্যাপার রে বাবা, এটা কিছুই নয় আল্লাহর কাছে। এটা দেখাচ্ছে যে আমরা শুধরে যাই, এগুলো নমুনা দেখাচ্ছে। আল্লাহু সাইয়্যুল কাদির, আল্লাহ তিনি সর্বশক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এরকম পৃথিবীর মতো কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী থাকবে না, এখান থেকে আমাদেরকে ফিরে সবাইকে যেতে হবে। আসেন আমার রাসূলের দ্বীনকে আমরা চিনি। ইসলাম নারীকে মর্যাদা দিবার নাম, নারীর অধিকার দিবার নাম। নারীর মধ্যে মা, মায়ের পায়ের তলায় জান্নাত, এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা ছেলের জান্নাত তার মায়ের পায়ের তলাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে, যারা মাকে জুলুম করে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, মাকে খেতে দেয় না, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী বলছে যে মাকে ভালোবাসে না সে আমি রাসূল আমার কেউ না। জাহিলিয়াতের যুগে নিজের মায়ের সঙ্গে নাউজুবিল্লাহর পড়ার বলতে পারছি না, মা নিজের ইজ্জতকে নিজের বাচ্চার থেকে রক্ষা করতে পারত না। আল্লাহ নবী এসে এই অন্ধকার সমাজকে বাঁচিয়েছে। এই পৃথিবী যখন দাঙ্গা ফাসাদ, রাহাজানি, অত্যাচার, খুন খারাপিতে ভরে গিয়েছিল, এই পৃথিবীকে বাঁচাবার জন্যই তো মুহাম্মদ রাসূলকে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবকে ভালোবাসার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দেওয়ার নাম ইসলাম। শুধু দাঁড়ি টুপি মসজিদ মাদ্রাসার নাম ইসলাম নয়। হ্যাঁ, এগুলো ইসলাম, শুধু এইটুকুলে ইসলাম নয়, এগুলো থেকেও আগে হলো আল্লাহ নবী বসে আছে, এক ইহুদি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন, খোদার্তকে খানা খাওয়ানো সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে খোদার্তকে তো খানা খাওয়ানো দূরের কথা, খোদার্ত জমিকে দখল করার ধান্দায় মানুষ ঘুরছে। খোদার্ত যদি বাড়িতে সামান্য কিছু চাল থাকে ওটাকেও লুটার ধান্দা করছে। আর গরিবদের খাদ্য লুটার সাথে সাথে গরিবের ঘরের বেটিরা, মায়েরা, বোনেরা আজকে সুরক্ষিত আছে নাকি? বলুন, কথা বলুন। যেখানে নারী সুরক্ষিত নয় তার মানে সেখানে ইসলাম নয়। আপনি যতই বলেন আমি মুসলমান, কোরআন সুন্নাহ বলছে নাই সেখানে ইসলাম। ইসলাম মানে কি? নারীর উপরে অত্যাচার হলে নারীর পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মিডিয়া খুলুন,
নারীরা প্রকাশ্য বলতে বাধ্য হয়েছে, রাতের পর রাত আমাদের ইজ্জত লুটা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন ভাবে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে অত্যাচার করছে। আমার বাংলাতে গত কয়েকদিন আগের একটা রিপোর্ট দেখলাম, আমার হুগলি জেলার কথা বলছি, লজ্জা লাগছে। একটা মা কোন একজন অফিসারের হাতের 5টা আঙুল সমান নয়, আবার বলছি ভাই, সমাজে একজন অফিসার খারাপ হলে সবাইকে খারাপ বলার নাম ইসলাম নয়। যে খারাপ সে খারাপ, যে খারাপ সে খারাপ, তার জন্য অন্যজনকে আঘাত দেওয়া ইসলাম ইজাজত দেয় না। তার গলার হাতটা নাকি হারিয়ে গিয়েছিল, কোন একটা ছেলে পেয়েছিল, কথা বুঝে আসছে। তারপরে দেখা যাচ্ছে অনেক জুলুম অত্যাচার। তার কিভাবে বলি সমাজকে, হ্যাঁ আল্লাহ মাফ করুক, এ সমাজ যদি পরিবর্তন না করতে পারেন, আল্লাহর আযাব শুধু তাদের উপরে আসবে না, আমাদের উপরেও আসবে। কেন আমাদেরকে দুটো কাজ দিয়েছে আল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কোরআন শরীফ আরবিতে, কথা বুঝে আসছে। কেন সেই সময় পৃথিবীর বুকে সব জায়গায় খারাপ ছিল, সব থেকে জঘন্য ছিল হলো আরব। এজন্য আরবি ভাষাতে কিতাব এসেছে, কথা বুঝে আসছে। জান্নাতের ভাষাও হবে আরবি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, তোমাদেরকে দুটো কাজ দিয়েছি। কি কাজ? নাই কাজ করো, নায়ের সাথ দাও, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। নারীর উপরে জুলুম করা নাই কাজ না অন্যায় কাজ, জোরে বলুন। এই অন্যায়কে মিটানো আল্লাহ ডিউটি দিয়েছে। এই অন্যায়কে যদি মিটিয়ে না দাও, তুমি কিসের মুসলমান দাবি করো? আর এই অন্যায় মিটাতে গিয়ে তুমি যদি মারা যাও, তোমার মৃত্যুটাকে বলা হয় শহীদের মরণ, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো চোরের সামনেও শহীদ, ডাকাতের সামনেও শহীদ, গরিবকে লুটার সামনেও শহীদ, যত ফিতনাবাজ দাঙ্গাবাজ তা মরে গেছে, ঝাড়তে গিয়ে মরে গেছে। কি করে লুটে খাবো তার জন্য লড়াই করতে গিয়ে মরে গেছে, তার নামও দেখছি শহীদ। শহীদ কাকে বলে? হ্যাঁ, যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে মারা গেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে মারা গেছে, গরিবের হয়ে লড়াই করতে গিয়ে মারা গেছে। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছে, সে আদর্শ অনুযায়ী লড়াই করতে গিয়ে মারা গেছে, সে হলো শহীদ। আল্লাহ নবী মদিনার মানুষগুলোকে, মক্কার মানুষগুলোকে বোঝায়, তারা নিজেদের বাচ্চাগুলোকে নিজেরাই জ্যান্ত পুঁতে দেয়। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করে, এলাকার মানুষেরা, তোমরা তোমাদের কন্যা সন্তানগুলোকে নিজেরা কেন পুঁতে দাও? তখন তারা বলতে লাগে, নারীদের কোনো সম্মান নাই, নারীদের কোনো অধিকার মর্যাদা নাই, নারীর বাবার মাথা হ্যাট হয়ে থাকে, এই জন্য আমরা কন্যা সন্তানগুলোকে পুঁতে দিই। আল্লাহ নবী বলছে, কোনো জুলুম করছো, মানব হত্যার পাপ হচ্ছে। যিনি তোমাদেরকে পুরুষ করে বানিয়েছে, তিনি তো নারী বানিয়েছে। যদি তোমার মা না থাকতো, তুমি দুনিয়ায় কি করে আসতে? অর্থাৎ নারী পুরুষের মিলনের মাধ্যমে মহান সৃষ্টিকর্তা পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করতে লেগেছে, এই মনুষ্য জাতির বিকাশ ঘটাতে লেগেছে। তাই পুরুষের যেমন অধিকার আছে, নারীর তেমন অধিকার আছে। মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে তোমাদের এই জুলুম অত্যাচারকে বন্ধ করাবার জন্য। শোনো শোনো, নারী অশুভ নয়। কারো ঘরে যদি নারী সন্তান প্রথমে হয়, এর মানে সৃষ্টিকর্তা ওই বাবাকে জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, এই যে নারীর সম্মানের কথা শুনে যে স্লোগান দিচ্ছে, আনন্দ তো, এই আনন্দ দিচ্ছে তো নাকি? আজান হচ্ছে আপনাদের মহল্লায়, আজান হয়ে যায়, কিন্তু নামাজ পড়াই 5:10 নামাজ হবে। 5টা পর্যন্ত আমি আলোচনা করব, তারপরে 5:10 আজানটা হয়ে যায়। হাইয়া আলাস সালাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة آت محمد الوسيلة الفضيلة وسمقام محمد للذي وعدته وارزقنا الصفاة من إنك لا تفلح من الله إلا درود الشريف اللهم صل على हाल दिल किसको सुनाए आपके होते हुए, हम किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। आरो जोरे बोलो, আমরা রাসূলুল্লাহর গোলাম, এটাই আমাদের পরিচয়, আর আল্লাহর দাস দাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए, आपके होते हुए। নবী ছেড়ে আমরা যাব কোথায়, ঠিক না? তিনি তো আমাদের দোনো জাহানের সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই নবী আমাদের শিক্ষা দিয়েছে নারীদেরকে ভালোবাসা, নারীদেরকে সম্মান দেওয়া, মাকে মায়ের সম্মান, স্ত্রীকে স্ত্রী অধিকার, নারীদেরকে বেটিদেরকে বেটিদের মতো ভালোবাসা, বাচ্চাদেরকে বাচ্চাদের মতো ভালোবাসা। কিন্তু আজ দুনিয়া কেমন হয়ে যাচ্ছে। আহা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী নারীদের তোমার সাদার কথা বলেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, ওই সন্তানকে নিয়ে যদি বাপ মন না খারাপ করে, আবার যদি দ্বিতীয়বার আবার একটা সন্তান হয়, বাপ যদি মন খারাপ না করে, আবার তিনবারের মাথায় আবার একটা যদি কন্যা সন্তান হয়, পর পর যদি কোনো বাবার তিনটে কন্যা সন্তান হয়, ওই সন্তান নিয়ে যদি বাপটা মন না খারাপ করে, কেমন করে নারীটাকে শিক্ষিত করে তার আদব কায়দা অনুযায়ী রেখে বিবাহটা দিয়ে দিতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুটো আঙুলকে পাশাপাশি দেখিয়েছে, যেমন পাশাপাশি আছে ওই তিন নারীর বাবা, আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা 50টা পুত্র সন্তান হয়নি জানি, তারপরও বোঝাচ্ছি তথাপিও জান্নাতের খবর দেয়নি। কিন্তু তিনটে নারীর বাবা যদি হয়ে ওই তিনটে নারীকে অবজ্ঞা না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, আল্লাহর সৃষ্টিকে যত্ন করে ভালোবেসে বড় করে দিয়ে লালন পালন করে এডুকেশন দিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী জানাচ্ছে সে আর আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। রাসূলুল্লাহ আর এক রাতের মধ্যে জানাচ্ছে এক একটা নারী হলো এক একটা জান্নাত। আরো জোরে বলুন সুবহান। হায় হায় হায়, আমরা পুরুষ হয়ে নারীর গুণগান গাইছি, আবার সুবহানাল্লাহ বলছি। এ ভাই তো আবার তাকবীর দিয়া শুরু করে দিল। এ আদর্শ পেলেন কোথা থেকে?
আমার রাসূলুল্লাহ শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি পুরুষ হতে পারি, কিন্তু আমার ঘরেও একটা মা আছে, সেটা নারীরই জাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরে একটা বেটি আছে যে আমার বুকের উপরে ঘুমায়, লাফালাফি করে, আব্বু আব্বু করে ডাকে। ঘরে গেলে ছেলেকে পাওয়া যায় না, ওই বেটিটা এসেই বাপকে পানি দেয়। কি ভুল বলছি? আহা, কি নিয়ামতের জিনিস যে নারী। কিন্তু আজকে দুনিয়া অসভ্য হয়ে যাচ্ছে, আবার সেই অন্ধকারের দিকে চলে যাচ্ছে। সেই নারীগুলোর উপরে আবার একদল পশু হামলা করছে, ঝাঁপিয়ে পড়ছে। কড়ির মতো ফুলের মতো ফুটছিল, তাকে নেস্তে নাবুদ করে দিচ্ছে। এই উম্মতে মুহাম্মাদীর বিশেষ করে দায়িত্ব হবে, এটা আমার ধর্মীয় দায়িত্ব, নারীদের দুশমন যারা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে এই সমাজের নারীদের ইজ্জত আবরু অধিকার আমাদেরকে বাঁচাতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন দরকার আছে না নয়? তবেই তো আমি মুসলমান, তবেই তো আমি উম্মতে মুহাম্মাদী। হ্যাঁ, আল্লাহ কত সুন্দর সিস্টেম করেছে দেখো। আমার নবী বলে গেলেন, নারীর বাপেরা, নারীর বিয়ের আগ পর্যন্ত তুমি হলে তার বডিগার্ড, তার খাওয়া, তার থাকা, তার পড়া, তার জামা কাপড়, তার চিকিৎসা, সব দায়িত্ব তোমার। কোথা থেকে কিভাবে মেহনত করে খেটে খুঁটে কত কষ্ট হবে জানি না, নিয়ে সেই নারীকে লালন পালন করতে হবে। সব দায়িত্ব কার? বাপে। তাহলে বডিগার্ড, ভরণ পোষণের দায়িত্ব। দেখো নারীর কত সম্মান। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে সেই মায়ের জাত, সেই মায়ের জাত আজ তারাও কিন্তু মা থেকে বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। মা তো মায়ের মতো থাকতে হয়, মায়ের জাতকে মায়ের জাতের মতো থাকতে হয়। কে? তবে সমাজকেও দেখতে ভালো লাগবে। মা যদি অন্যরকম হয়ে যায় তাহলে তো খারাপ লাগবে না? তো সেই জায়গাতে দ্বিতীয় নম্বর কি হলো, বিয়ে হয়ে যাওয়ার পর ইসলাম বলছে, এই স্বামীরা, কি পুরুষ তো নাকি? স্বামী পুরুষ তো। এই স্বামী, তুমি তোমার স্ত্রীর থাকা, খাওয়া, জামা কাপড়, চিকিৎসা, তার হাসি খুশির সব দায়িত্ব তোমার। তুমি এখন থেকে ওর ভরণ পোষণ করবে, ওর বডিগার্ড। যদি তোমার স্ত্রীর অধিকার না পালন করতে পারো, তার থাকা, তার খাওয়া, তার জামা কাপড়, তার ভরণ পোষণ, তুমি স্বামী, তোমাকে কিয়ামত দিন ধরা হবে। শুনছেন না শোনেন না? আমাদের মাথায় কত চাপ দেখেছে। হ্যাঁ, তারপরে চলে যান, যখন বুড়ি হয়ে যাবে, বয়স হয়ে যাবে, এই মাটার বা বোনটার বা বেটি তার মায়ের জাতের যখন বয়স হয়ে যাবে, এবারে দায়িত্ব নেয় মায়ের ছেলেরা। কার দায়িত্ব? ছেলেদের। ছেলে কি বেটা, পুরুষ হয় না নারী হয়? হ্যাঁ, পুরুষ। এবার থেকে তুমি, উনি এবার রাজমাতা হয়ে গেল, তোমার দায়িত্ব তিনার থাকা, খাওয়া, জামা কাপড়, পর তারা সুস্থতার সমস্ত দেখভালের দায়িত্ব তার ছেলেদের। যদি তোমার মা তার জামা কাপড়, থাকা, খাওয়ার কোনো সমস্যা হয়, কিয়ামতের দিনে ছেলেকে আল্লাহ ধরবে। নারীকে নিশ্চিন্তে আল্লাহ রেখেছে। পানি আসছে রে বাবা, পালাবেন নাকি? হ্যাঁ, যে পালাবেন এখন চলে যান, জোরে আসেন এখনই কেটে পড়েন। আর জোরে আসলে যদি যান, আমিও জোরে যে ধরে দেব। এটা পরীক্ষা হতে পারে তো। হ্যাঁ, চলে গেলে হবে না। আরে পানি এসুক, তুফান এসুক, ঝড় এসুক, যদি বলা হয় এই পুকুরটা এই পাত্রের উপরে যায়, এক্ষুনি 1000 টাকা দিয়ে হবে, সবাই তো লাভ মারবে এক্ষুনি। কি লাভ মারবে না? মারবে না? ওর বেলায় তখন ফিরে যাওয়া দেখবে না। আর নবীর দিনের মাহফিলে সমস্যা হয় না। এই প্রেম। হ্যাঁ, দেখা যাক, গত 2-3 দিন আগে মনে হয় মেদিনীপুরে এক জায়গায় এসেছিল। ও আল্লাহ, সেই যা অবস্থা, ঠিক হয় না? এই প্যান্ডেল, এ যেন মনে হচ্ছে রবারে তৈরি করা, বাঁশ অত ব্যাকে আমি কোনোদিন দেখিনি। আল্লাহ সকল ভাঙেনে, আর ভিজে পানির স্রোত চলছে। আল্লাহ একবার, একটা কিন্তু কেউ যায়নি। কথা বুঝে আসছে তো? দেখা যাক, এখানে মনে হচ্ছে একটু অসুবিধা হবে, মনে হচ্ছে লড়ন চরণ হচ্ছে। পালাবে? যে যাবার চল যাও, নাই মানা করছি। আল্লাহ পাক আমার নবী পাকের দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন,
নারীদের কত সম্মান, কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। সরে সরে আসে, একটু পানিতে যদি এই হয়, আরে কেটে যাবে, এত ঘাবড়াচ্ছ কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা। কি করে হবে, সব চেপে চেপে বসে আছে তো। আরে আমার ওই দাদা প্রশাসন ভাইগুলো একটু জায়গা দে, ভিজে গেলে ডিউটি করতে অসুবিধা হবে। আসেন আসেন, আপনারা ভেতরে আসেন। তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক নারীদেরকে কত সম্মান, কত মর্যাদা দিয়েছে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, তুমি বাজারে যখন যাবে, বাজার থেকে যখন কিছু কিনবে, ওই কেনার জিনিসগুলোকে ঘরে নিয়ে এসে, তোমার ঘরে পুত্র সন্তানও আছে, তোমার ঘরে কন্যা সন্তানও আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি তোমার বাজার থেকে নিয়ে আসা সমস্ত জিনিসগুলো তোমার কন্যা সন্তানের সামনে আগে দিয়ে দাও। তোমার কন্যার যেটা যেটা পছন্দ সেটা সেটা সে আগে নিয়ে নেবে, বাকি যেটা থাকবে ওটা তোমার পুত্র সন্তানকে দাও। কন্যা সন্তানকে আগে দাও কেন? কন্যাকে সিস্টেম হলো পরের ঘরে পাঠিয়ে দিতে হবে, ঠিক না? এখন সে সেখানে যাবে, কেমন জায়গায় পড়বে আল্লাহ জানে। কমসে কম তুমি বাপ, তুমি জান প্রাণ দিয়ে ছোটবেলা থেকে তাকে পুত্রর থেকে বেশি ভালোবাসো, কারণ পুত্র তো তোমার বাড়ি রয়ে যাবে, আর তোমার মেয়েটা কার বাড়ি চলে যাবে। আহা, কিভাবে দেখুন ইসলাম শিখিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এইভাবে মানুষকে বুঝাতে লাগলে, বাবারা তোমরা তোমাদের কন্যাগুলোকে জ্যান্ত পুঁতে দিও না বাবা, তোমরা তোমাদের কন্যাগুলোকে মেরে দিও নি বাবা। পানি বন্ধ হয়ে গেছে, বসো না বাবা। এত পানি পানি, একটু দুটো পানি পোড়া পড়েছে, ঘেবড়ে যাচ্ছে সব। হ্যাঁ, তোমাদের নিয়ে তাহলে মা বোনদের জন্য কি লড়াই হবে? হ্যাঁ, মা বোনদের জন্য লড়াই করতে গেলে পাহাড়কে কেটে রাস্তাও তৈরি করতে হলে রাস্তাও তৈরি করতে হবে। পিছিয়ে গেলে হবে নাকি? তোমাদের যদি এই সামান্য পানি টিপাতেই হয়, আমি এরম করলে কি করে হজ করবো? বলে এত কথা, এত আওয়াজ হলে কি করে হজ হবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনারা জানি যত আসো, ছলনারা জানি যত আসো, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। যতই বাহানা আসে, টাকা দিয়ে কিনতে চায়, ভয় দেখিয়ে হোক,
কোন পথ দিয়ে হোক, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা নবী কোনোদিন ভুলে যাবে না। শুনছেন না শোনেন? হ্যাঁ বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী বা দ্বীন ইসলামের আদর্শ হলো নারীদেরকে সম্মান দিয়া, মর্যাদা দিয়া। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তুমি আমি রাস্তা দিয়ে কোনোদিন একদিন যাচ্ছিলাম, হঠাৎ করে দেখে স্কুলের একটা কন্যা সন্তান, আমাদেরই ঘরের একটা বেটি, আমার দেশের কোনো নারী, সে মুসলিম ঘরে হোক আর যে কোনো ধর্মেরই মেয়ে হোক, যদি সে বিপদে পড়ে যায়, হঠাৎ করে তার পাশে দেখতে লেগেছো দু চারটে পশু তার উপরে জুলুম করতে লেগেছে, মানবরূপী পশু। তুমি যদি নবীর উম্মত হও, সেই মেয়ের পাশে তোমাকে দাঁড়াতে হবে। সে যদি অন্য ধর্মের কন্যা সন্তান হয়, তোমাকে ধর্ম দেখলে হবে না, সে নারী জাত, আল্লাহর সৃষ্টি। ওই বেটির পাশে দাঁড়াতে হবে, ওই মেয়ের পাশে দাঁড়াতে হবে, ওই মায়ের পাশে দাঁড়াতে হবে, ওই বোনের পাশে দাঁড়াতে হবে। দাঁড়াতে গিয়ে যদি ওই জালিমদের আঘাতে তুমি মারা যাও, ওই জালিমদের অত্যাচারে তুমি শহীদ হয়ে যাও, মনে রাখবে আমার আল্লাহ তোমাকে বিহিসাব জান্নাতি বানিয়ে দেবে। হ্যাঁ, শুনে রেখে দাও, ইসলামে কি বলে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না, যে মানুষের উপরে দয়া করে সে আল্লাহ পাকের দয়া পাবে। এখানে নাস বলা আছে, নাস মানে মানুষ, নাস মানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, দলিত যেই হোক না কেন, মানুষ মানুষ। এই মানুষের ঘরের কোনো বেটিরা বা কোনো গরিব পুরুষ বা যেই হোক, মানুষ যখন বিপদে পড়ে যাবে, তার পাশে যে দাঁড়াবে, তার উপরে যে ইহসান করবে, দয়া দেখাবে, আমার আল্লাহ তাদের উপরে দয়া করে। আরো জোরে বলুন সুবহান। এর নাম ইসলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, মিডিয়ায় অন্য প্রচার হচ্ছে না। কি গো, মিডিয়া খুললেই দাঁড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা দেখা যাচ্ছে না? এ হচ্ছে না, এটা অন্য কারণ বাপ। কেন এই পৃথিবীতে কিছু কিছু লোকের শখ মানুষের প্রভু হব, মানুষের খোদা হওয়ার শখ যায়। শুনছেন না? তো ওরা জানে ইসলাম থাকলে আমার খোদাইত্ব জীবন আর হবে না। কেন কেউ না আমার পিছনে লাগলেও, দুজন যদি মুসলমান দাঁড়িয়ে থাকে ইসলামের প্রকৃত অনুসারী, এই দুজনই একদিন আমার জবানা জব্দ করবে। কথা বুঝছেন না? বুঝেন না? এরাই লোককে বুঝাবে যে মানুষের খোদা হয় কি করে। হ্যাঁ, হতে পারে সে বড় নেতা হয়েছে, বড় অর্থশালী হয়েছে, বড় পদে আছে, বড় ক্ষমতাশালী, সব ঠিক আছে, কিন্তু মানুষ তো সে তো খোদা নয়, সে তো মালিক নয়। তার দাসত্ব আমি করবো কেন? এটা তো আমরা বুঝাবো। এই কথা বুঝছেন না? বুঝেন না? তাই ইসলামের বিরুদ্ধে এত কিছু প্রোপাগান্ডা তৈরি হয়। কেন ইসলাম দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষকে আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ফেরাউন যেমন ছিল, আজকেও কিছু লোক আছে খোদা হতে চায়। ফেরাউন সবাইকে তার দাসত্ব মানিয়ে দিয়েছিল, তার ফটো পাঠিয়ে লোকের বাড়ি 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 সব পাঠিয়ে দিয়েছিল যে আমার উপাসনা করবি। সবাইকে পেরেছিল ফেরাউন, শুধু এই গুটি কত বনি ইসরাইলকে পারে না। কেন? তারা এক আল্লাহ মানত। ইয়াকুব নবী, ইউসুফ নবী সব অনুসারী ছিল। কথা বুঝলেন? তাদেরকে পারল না। তাদেরকে ধরে মেরেছে, হত্যা করেছে, বন্দী করেছে, জেল দিয়েছে, খুন দিয়েছে। বাপকে বলেছে আমি খোদা বলে মান না, তো নারীকে রেপ করবো। এত বড় জুলুম দেখেছে, তথাপিও আল্লাহর জায়গায় দ্বিতীয় কাউকে বসায়নি। এই অত্যাচার সহ্য করেও বনি ইসরাইল আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ একজন কাউকে পাঠান। আল্লাহ মুসা নবীকে পাঠিয়ে ফেরাউনের নাম নিশানাকে মিটিয়ে দিয়ে পুরো বিশ্বের এবং বনি ইসরাইলকে আল্লাহ উদ্ধার করেছে, আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস আজকে যে ফেরাউন খোদা হতে চাইছে, তো এরা ইতিহাস পড়ে না? এই কথা বলছেন না কেন? পড়েছ তো? দেখছে রাস্তার কাঁটা শুধুমাত্র ইসলাম। ইসলাম কে লিয়ে প্রত্যেকের মাথায় ভুল শিক্ষা দাও, ভুল চেতনা দাও।
যাতে করে মানুষ ভাবে দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা মানেই ওখানে সমাজ বিরোধী, ইসলাম মানেই ওখানে দেশদ্রোহী, ইসলাম মানে আতঙ্কবাদী। এই কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? এটা একটা পলিসি তৈরি করেছে মিডিয়া, পশ্চিমা মিডিয়ার এটা চাল। কেন? পৃথিবীর বুকে সবথেকে বেশি ইসলামের বিরোধী হলো পশ্চিমা দুনিয়া। কোন আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, বারবার দেখবেন রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কার্টুন তৈরি হয়, ফিল্ম হয়, কোরআন অবমাননা করা হয়, হয় না? হয় না? আর আজকের ডাটা খুলুন, গুগলে যান, পৃথিবীর বুকে সবথেকে দ্রুত ইসলাম প্রচার হচ্ছে যে যে দেশগুলো নাম্বার 1 এ আছে ব্রিটেন, নাম্বার 2 এ আছে ফ্রান্স, নাম্বার 3 তে আমেরিকা। ডেইলি হাজার হাজার যুবক যুবতীরা ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মানুষের উপরে অত্যাচারের শাসনকে যে চাপিয়ে দেওয়া, জুলুমকে যে চাপিয়ে দেওয়া, প্রভুত্বকে যে চাপিয়ে দেওয়া, মানুষ মানুষের প্রভু হবে, এই যে মেন্টালিটি তাদের, এই মেন্টালিটিকে তারা রুখে রাখতে পারছে না। মানুষ শিক্ষিত হচ্ছে, মোবাইল হাতে, গুগলকে জিজ্ঞাসা করছে, গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে বলো? গুগল বলছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা কম্পিউটারে মোহাম্মদ রসুলের জীবনী পড়ছে, ইংলিশ যে জানে ইংলিশে, যে আরবি জানে আরবিতে, যে হিন্দিতে জানে হিন্দিতে, যে যে ভাষায় জানে, যে পার্সি ভাষা জানে পার্সিতে, যে সামারিটান ভাষা জানে সামারিটান, যে যে ভাষায় রিসার্চ করে দেখছে, আরে ইনি তো আমাদের জন্য এসেছে। খ্রিস্টানেরা ঈসা নবীকে নবী বলে মানে না? ঈসা নবীও বলেছে একজন আসছে, একজন আসছে, একজন আসছে। কে? আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনজিলে জিনার নাম, তৌরাতে জিনার নাম, জবুরে জিনার নাম। তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কে? তাহলে ঈসা নবী বলছে আমি সুলতানের প্রধান উজির। যেমন কোন সহিংসা আসলে আগে যায় না, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, আদেবের সঙ্গে দাঁড়াও, সহিংসা আসছে, সহিংসা আসছে। তা আমি ঈসা হলাম আমেনা লালের প্রধান উজির। আমি দুনিয়াকে বলতে এসেছি আদব হয়ে দাঁড়িয়ে যাও, সম্মান তাজিম করো। দোনো জাহানের সুলতান পৃথিবীতে আসতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের যা বিশ্বাস ঈসা নবীকে, ঈসা নবীও বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ঘরের ছেলেরা তো সব নবীকে মেনে নিচ্ছে। এই কথা বুঝছেন না? বোঝেন? তাই কি করবে? ইসলামকে নিয়ে ফিল্ম করছে, মুহাম্মদ রাসূলকে কার্টুন করছে, নানা রকম সব প্রোপাগান্ডা তৈরি করে ছড়াচ্ছে। কথা বুঝে আসছে না? না, এই হাওয়া বাপ আমাদের এখানেও শুরু হয়েছে। এই হাওয়া আমাদের এখানেও নিঃশ্বাস করে শুরু হয়েছে। একদল দেখবেন কখন কোরআনের নিয়ে কেস করতে যাচ্ছে, কখনো বলছে ইসলামকে মিটিয়ে দেবো। আরে যে তার গায়ের একটা দাঁত চুনকুনি মিটাতে পারে না, সে বলছে ইসলাম মিটিয়ে দেবো। কথা বুঝে আসছে না? নাই। রোজ সকালে হলে যাকে মেথর হতে হয়, মেথর পর্যন্ত নাকি আপনারা হন না? হন না? অন্যজন ছুচিয়ে দেয়? হ্যাঁ, কে হয়? কথা বলছেন না তো? নিজেরা নিজেরাই করেন তো নাকি? তাহলে সকাল হলে মেথর হতে হয় না? হয় না? মেথর কাকে বলে বুঝতে পারছেন না? সে আবার বলছে ইসলাম মিটিয়ে দেবে। অথচ এদের জানা দরকার চিঙ্গিস খান চেয়েছিল ইসলাম মিটাবো, মিটাতে পারেনি। হালাকু খান চেয়েছিল ইসলাম মিটাবো, তারা মিটে গেছে, ইসলাম মিটাতে পারেনি। কেন? ইসলাম এমন একটা সিস্টেম। বুশ বলেছিল আমেরিকায় ইসলাম মিটিয়ে দেবো, বুশের কন্যা কোরআনের হাফেজ হয়ে ইসলাম মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা সত্য, যে মিটাতে যায় সেই নয় তার ঘরের ছেলে। এই আমার দেশে একজন মসজিদ ভেঙেছিল, জানেন না? সেই দেখা যাচ্ছে মানে 100 মসজিদ বানিয়ে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম, ইসলাম প্রতিশোধ লাই না, ইসলাম বদলা লাই না, ইসলাম বদলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি করে? বদলে দেয়। প্রতিশোধ দিলে তো ভালো হতো, লড়াইটা ভালো জমতো। ভয় হচ্ছে এরা বদলা লাই না, ইসলাম বদলে দেয়। উদাহরণস্বরূপ একটা বলছি, হযরত উমর ফারুক নাম শুনেছেন না? কি গো, শুনেছেন না শোনেননি? পৃথিবীর সবাই নাম জানে, ঠিক না ঠিক? এখন আমেরিকার যিনি প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করে উমরের নাম শুনেছেন, সেও থরথর করে কাঁপবে। হ্যাঁ শুনেছি, শুনেছি। শুনছেন না শোনেননি? সবাই চেনে। কারণ ইনসাফের মানদণ্ডে উমরের তুলনায় দ্বিতীয় কেউ এখনো সহিংসা আসতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর রাজত্ব পেয়েছিলেন। যখন অর্ধেক পৃথিবীর রাজত্ব পাওয়ার পর
বাকি পৃথিবীর যে সেলিবিয়া সৈন্যরা ছিল, সেলিবিয়া রাষ্ট্ররা ছিল, ঈসাই সাম্রাজ্য ছিল, ওমর ফারুক তাদের সেনা প্রধানদের সঙ্গে মিটিং এর জন্য যাচ্ছে। অর্ধেক পৃথিবীর সহিংসা যাচ্ছে একটা উট নিয়ে। ও তো উটের যে একজনকে দড়ি ধরতে হয় তো জানেন তো নাকি, হুজুরের সাথী একজন যাচ্ছে উট দড়ি ধরে ধরে। কিছুটা পথ যাওয়ার পরে হাঁটলে কি হয় ভাই, ঘাম হয়, শরীরে কষ্ট হয়, পিঠটা ভিজে গেছে ঘামে। কার? সাথী খাদেমের। ওমর ফারুক কোথায়? সুলতান অর্ধেক পৃথিবী উটের পিঠে। হুজুর দেখছেন আহারে ওর বড় কষ্ট হচ্ছে। এই দাঁড়াও বাবা, দাঁড় করাও। খাদেম দাঁড় করিয়েছে, হুজুর নেবে বলছে তুমি উটের পেটে ওঠো। খাদেম তো অবাক হয়ে গেছে, হুজুরি কি বলছেন, আপনি শাহিনশাহ, আপনি সুলতান, আমি তো আপনার মাইনে নিয়ে এটা বয়ে নিয়ে যাওয়ার জন্য। আরে বাবা ওঠো না, তুমিও মানুষ আমিও মানুষ। তোমাকে যদি আল্লাহ সুলতান করতো আর আমাকে যদি দড়িটা বয়াতো, তোমার মতো আমারই কষ্ট হতো বাপ, ওঠো। তার চোখ ভরা পানি নিয়ে সে পিঠে উঠেছে। ওমর ফারুক লাগাম ধরে নিয়ে যাচ্ছে। বলো বলো এরকম মানুষ পাওয়া যাবে? এখন তো একটা ছোট্ট পথ পেয়েছে, ঝাঁট দিবার পথ, তাকে ধরতে পাওয়া যায় না। এই ভুল বলছি নাকি? তাকেই ধরা যায়নি। বাপরে বাপ, তার মিজাজি আলাদা, ঠাঁটি আলাদা, ভাঁটি আলাদা। হ্যাঁ, ও কি সময়, মানুষ খারাপ হয়ে যাচ্ছে আমরা। দেখুন এগুলো বুঝতে হবে, আমাদের ক্ষতি এতে। আমরা যখন খারাপ হয়ে যাব, সৃষ্টিকর্তার পক্ষ থেকে অভিশাপ আসবে, নানা রকম বিমার আসবে, রোগ আসবে, ঝড় আসবে, তুফান আসবে, নেস্তে নাবুদ করে দেবে। কেন? জুলুম বাড়লে আল্লাহ শেষ করে দেবে। আমার অধিকার নেই কোনো গরিবকে জুলুম করার, আমার অধিকার নেই কোনো মানুষের উপর অত্যাচার করার। কেন? আমি তাকে বানাইনি তো, তারপর জুলুম করি কি করে? কারো খাবার কেড়ে লিয়া, কাউকে লুটা, কারো উপর জুলুম করা, কাউকে মিথ্যা কেস দেওয়া, এ অধিকার আমার নেই। কেন? আমিও যিনার সৃষ্টি, উনিও তিনার সৃষ্টি। অতএব তিনার সৃষ্টিকে কেউ যদি ক্ষতি করে, তিনি ছেড়ে দেবে না। আর এই সমাজ যখন খারাপ বেড়ে যাবে, তখন সমাজের উপর আযাব আসবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, এইভাবে পালাক্রমে কখন ওমর ফারুক চাপে, কখন উনি চাপে, ওমর ফারুক হুজুর কখন চাপে, কখন ওই খাদেম চাপে। চাপতে 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 রোমে গিয়ে পৌঁছেছে। রোম সাম্রাজ্যের এতে গিয়ে পৌঁছেছে, বর্ডারে একদম। আর সব ওমর ফারুক আসছে, বড় বড় সেই সব দেশের নেতা, রাজা, উজির, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারা কি বলে প্রধান সেনাপতি, সবাই এসে বর্ডারে দাঁড়িয়ে আছে। সবাই মনে করছে আল্লাহর কি হুকুম। সেই সময় যখন বর্ডারের কাছে গেছে, তখন পালা পড়েছে ওমর ফারুকের দড়ি টানা আর খাদেমের উটের পিঠে। আর সবাই মনে করছে ওইটা হয়তো ওমর ফারুক অর্ধেক পৃথিবীর সুলতান, ওইটা। তাই ওনাকে ইস্তেকবাল করছে আর করছে। তখন খাদেম তো ওপরে বসে বসে ভাবছে কি হবে, আল্লাহ কি বিপদে পড়লাম। এ তো লজ্জার কথা, ঠিক না? সেন্টিমেন্টে লাগবে লাগবে না? তখন উনি তাড়াতাড়ি বলছে আরে আমি নয় উনি। বল তার মানে সুলতানকে দিয়ে তুমি এসব করাচ্ছ? বলছে এটা আমি করিনি, উনি আমাকে চাপিয়েছে। তখন সমস্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরাও, রোমারীয়রাও বলেছিল যে সুলতান তার একটা খাদেমকে এত সম্মান দেয়, তার আন্ডারে আমাদের থাকতে কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই আদর্শ ওমর ফারুক কাছে পেয়েছে। ওমর ফারুক আগে এরকম ছিল নাকি বলো? এখন হুজুরের বিষয় বলতে গেলেও তো ভয় লাগে। কেন? হুজুর এখন কি বলে অনেক দামি হয়ে গেছেন না। তারপরেও ইতিহাসটা জানাতে হবে। ওমর ফারুক হুজুর প্রথমে আবু জেহেলের দিকে ছিল, মানে আবু জেহেলের দিকে নয়, উনি একজন লিডার ছিল মক্কার, শুনছেন তো? এবং এমন লিডার ছিল আবু জেহেল পর্যন্ত ওমর ফারুককে ভয় করতে, এত পাওয়ারফুল, এত শক্তিশালী ছিল। তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, শুধু উমর ছিল, খাত্তাবের বেটা উমর। কিন্তু এইভাবে তো আমি নাম নিতে পারবো না, কারণ ভয় লাগছে আল্লাহ যদি নারাজ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু বুঝাবার জন্য বলছি। তা হযরত উমর ফারুক তখন শুধু ছিল উমর, আর এত পাওয়ারফুল ছিল, পুরো মক্কার লাখো লোক, 10 লক্ষ লোক বসবাস করত। 10 লক্ষ লোক যদি একদিকে দাঁড়ায়, ওমর ফারুক যদি একদিকে দাঁড়ায়, এই 10 লক্ষ লোক শুনলে অবাক হয়ে যাবেন। ওমর ফারুককে দেখে ভয় কাঁপতো, এত শক্তিশালী মানুষ ছিলেন, এত পাওয়ারফুল লোক ছিলেন। কথা বুঝলেন? কিন্তু তখন ছিলেন কোন দিকে? ওই দিকে।
তো অনেক দিক দিয়ে আমার রাসূলকে রুখতে চাইছে, পাচ্ছে না। নবীর ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দলে 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 আবু জেহেলের লোকেরা, উদবার লোকেরা, সাইবার লোকেরা, উমাইয়ার লোকেরা, এক কথায় গরিব অসহায় মানুষরা আযাদ দিচ্ছে। আমার রাসূল বলছেন সংগঠিত করছে, সবাই রাসূলুল্লাহর দিকে চলে যাচ্ছে। শুনছেন? তা আবু জেহেল, উদবা, সাইবা বড় পেরেশান হয়ে গেল যে কি করে রুকা যায়। লাস্টে ফয়সালা করলো মুহাম্মদ রাসূলকে কতল করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কে এই দায়িত্বটা নেবে? কারণ আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ খানদানের ঘরের ছেলে, পৃথিবীর শ্রেষ্ঠ খানদানের ঘরে জন্ম হয়েছে। কুরাইশ, কথা বুঝে আসছে? পৃথিবীর শ্রেষ্ঠ, কথা মাথায় ঢুকছে? এই পরিবারের গায়ে হাতটা তুলবে কে? আলোচনা হচ্ছে। ওমর ফারুক বসেছিল এই মিটিং এ, জন ছেলে, 26 বছর বয়স। কত? 26। উঠে দাঁড়িয়েছে, আমি পারবো মোহাম্মদ রসুলের মাথাটাকে কেটে আনতে, নাউজুবিল্লাহ মিন জালিক, আমি পারবো। কি দেবে? সমস্ত নেতারা খুশি হয়ে গেছে। ওমর যখন বলেছে পারবে, ওর বিরুদ্ধে বলার কে আছে? কেন কেউ তো বলতে পারবে না। তো অনেক ঘোড়া, উট, সোনা দানা, তখন তো পয়সা সোনার হতো, দেবে। কথাবার্তা হয়ে গেল। তখন হয়েছে কতজন মাত্র রাসূলুল্লাহর সাথে? 39। কতজন? 39 জন সবে রাসূলুল্লাহর কথা মেনেছে। ওমর ফারুক যাওয়ার সময় বলছে, সরদারেরা মাল সব রেডি করো, যা দেবে বলেছো, যা দেবে বলেছো রেডি করো। 39 জন থেকে 40 আর হতে দেবো না, মুহাম্মদ রাসূলের শের মুবারককে কেটে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ মিন জালিক। আর আমার আল্লাহর ফেরেশতার আওয়াজ তুলেছে, আল্লাহ উমর যাচ্ছে। আমার আল্লাহ বলছে, ফেরেশতা উমর কি বলে যাচ্ছে? 39 থেকে 40 হতে দেবে না, উমরকে তাড়াতাড়ি যেতে বলো, তাড়াতাড়ি যেতে বলো। আমি আল্লাহ উমরকেই 40 বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। যে তোমাকে আমাকে মিটাতে চাইছে মনে করছো, যে তোমাকে আমাকে শেষ করে দিতে চাইছে মনে করছো, হতে পারে সেও একদিন তোমার আমার দলে চলে আসতে পারে। বুঝতে পারছেন না? পারেন? ঘাবড়াচ্ছ কেন? শুধু ভরসা আল্লাহর উপরে রাখো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ধরলে শান্তি নেই। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। রাত্রিরে শোবে 5 জন সংসারের, সবাই 4 জন উঠবে কাল সকালে, তুমি না উঠতে পারো। শুনছেন? অথচ তোমার থেকে হয়তো ঘরে 5 জন 4 জন বিমারে ছিল, তুমি সুস্থ ছিলে, সে 4 জন রয়ে গেছে, তুমি নাও। আচ্ছা, আল্লাহর উপর ভরসা করো। তোমার ফারুক যাচ্ছে ঘোড়ার পিঠে, অনেক বড় কথা, তরোয়াল নিয়ে যাচ্ছে, একদম জন 26 বছরের যুবক, ঘোড়া চালিয়ে যাচ্ছে, অনেক ধন দৌলত পাবে। তখন তো ওই দিকে ছিল, ওই সব চিন্তা ভাবনা ছিল, যাচ্ছে। দরজার গোড়ায় আঘাত দিয়েছে, আর এইদিকে দয়ার নবী আল্লাহকে দিল থেকে বলছে, কি আল্লাহ, হয় উমর নয় আবু জেহেল, দুজনের মধ্যে একজনকে আমার দিকে এনে দেন না, দিনের বড় কাজে লাগবে। কে বলছে? দয়ার নবী বলছে। উমর এসে দরজায় আঘাত। সাহাবা 39 জন জিজ্ঞেস করছে, নবীর সাথীরা কে? বাইরে থেকে আওয়াজ এসছে, খাত্তাবের বেটা উমর। পালুয়ান ছিলেন, আওয়াজও আলাদা, খাত্তাবের বেটা উমর। সাহাবা হুজুর একে অপরের মুখে, আজ আমাদের সবাই মেরে ফেলবে, আর বাঁচার উপায় নেই। দয়ার নবী মুচকে এসে বলছে, তাড়াতাড়ি দরজা খোলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ হয়ে গেছে, দরজা খোলো। সাহাবারা বলছেন, হুজুর উমর, আরে দরজা খোলো, তাড়াতাড়ি খোলো। দরজা খুলে দিয়েছে। উমর সুজা তরোয়াল নিয়ে রাসূলুল্লাহর সামনে, নবী আমার বসে আছে, একদম সামনে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী উমরের জামার খোঁট একটা ধরলো, হালকা করে টানলো, উমর বসে গেল। শুধু রাসূলুল্লাহ বললেন, উমর এখনো কি সময় হয়নি আল্লাহ রাসূলের দিকে আসার? ঝরঝর করে পানি বেরোচ্ছে, গড়াতে লেগেছে। তরোয়াল ফেলে দিয়ে কদমে লুটিয়ে গেছে। হুজুর, অনেক সোনা দানার জন্য, ঘোড়ার জন্য আপনার শের মুবারক কাটতে এসেছিলাম এই তরোয়াল দিয়ে। রাস্তায় বুন বুনাই, ওনারা দিনে চলে এসেছিল আগে, অনেক বড় ইতিহাস আপনারা জানেন সবাই। বুন বুনাইয়ের কাছে গিয়েছিল, সূরা তহা শুনিয়েছিল বুন বুনাই।
আল্লাহর হুকুম, ভেতরে আগুন শুরু হয়ে গেছে, তোর পাঠ চলছে ভেতরে। হুজুর আমাকে একটু আপনার বডিগার্ড হয়ে থাকার জায়গা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা তো মানে সাহাবা হুজুররা বলছেন এত খুশি আমরা কখনো হইনি, ওই দিন যে খুশি হয়েছিলাম। কেন আমাদের বাঁচার কোনো উপায় ছিল না, আমাদের ঘরে গরম বালিতে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিতে আবু জেহেল বাহিনীরা। উমর ফারুক যখন আমাদের দলে এসে গেছে, আমরা বুঝেলি যার আমাদেরকে কেউ ছোবে না, তাই আমরা বিরাট খুশি হয়েছিলাম। হযরত উমর ফারুক বলছেন, হুজুর একটু ইজাজত দেন, আমি কাবার সামনে যাব, গিয়ে আমি সাক্ষী দেব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূল। আমি সাক্ষী দেব হুজুর। আল্লাহ নবী বলে, ওমর এখন নাই বাবা, সময় আছে। আল্লাহ নবীর সামনে ওমর ফারুক, হুজুর প্রথম থেকেই এরকম। হুজুর বললেন, হুজুর আমি যখন জালিমদের দিকে ছিলাম, অত্যাচারীদের দিকে ছিলাম, মিথ্যাবাদীদের দিকে ছিলাম, তখন বুক চওড়া করে ঘুরে বেড়াতাম। এখন যখন দোনোজাহানের সুলতানের দিকে এসেছি, মহান সৃষ্টিকর্তার দিকে এসেছি, আবার কাকে দিকে মাথায় হাত করব? হুজুর আপনি